2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের ওপর ভিডিও। তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে কোন প্রকার ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো আজকে বাংলা বিষয়ের ওপর অতি সংক্ষিপ্ত ধরনের প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর, যেগুলি প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীতে চলে আসে। সেই পরীক্ষাকে অবলম্বন করে বা সেই পরীক্ষার ওপর দৃষ্টিপাত করে আমি আজকের এই সেটটি বানানোর চেষ্টা করেছি। আজকের এই প্র্যাকটিস সেটে থাকছে যে সমস্ত বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ থেকে গল্প গ্রন্থ, তার মধ্যে রয়েছে পথের দাবি, এছাড়া রয়েছে অদল বদল এবং বহুরূপী গল্প। এই তিনটি গল্প থেকে টোটাল এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব আজকের ভিডিওতে। এবং যে প্রশ্নপত্রগুলি দেওয়ার চেষ্টা করেছি সেগুলি অবশ্যই 2025 যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই বন্ধুরা, অবশ্যই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোনো স্কিপ না করে। ওয়েলকাম স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকলকে স্বাগত। যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির দিকে তোমরা লক্ষ্য রাখো। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু নতুন নতুন টিপস এই চ্যানেলে দেওয়া হবে, আর কিছু নতুন নতুন তথ্য দেওয়া হবে বাংলা বিষয়ের উপর। আর যারা পথের দাবি গল্প এবং অদল বদল এবং বহুরূপী এই তিনটি গল্প দেখতে পারোনি বা বুঝতে পারোনি, শুধুমাত্র তাদের জন্য এই তিনটি ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সেই তিনটি ভিডিও দেখে নিবে, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব নিয়ে। তবে চলো বন্ধুরা, আজকে শুরু করি এই তিনটি গল্প থেকে মোট 26টি এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর। এক নম্বর কোশ্চেন কি আছে সেটা আমরা দেখে নিই। কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। এখানে সে কে, এর জন্য অপশন দেওয়া হয়েছে তিনটি। এ নম্বরে রয়েছে ঈশাপ, এবং বি নম্বরে আছে কালিয়া, এবং সি নম্বরে আছে অমৃত। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সে হলো অমৃত। এখানে অমৃতের কথা বলা হচ্ছে। অমৃত অত সহজে হাল ছাড়ার পাত্র নয়। এরপর 2 নম্বর কোশ্চেন, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। এই লাইনটিতে বলা হয়েছে কে কাকে এই উক্তিটি করেছিলেন। এর জন্য রয়েছে তিনটি অপশন। অপূর্ব জগদীশবাবুকে বলেছিল, বি নম্বর অপশন অপূর্ব নিমাইবাবুকে বলেছিল, এবং সি নম্বর অপশন আছে রামদাস নিমাইবাবুকে বলেছিল। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তার আমি জামিন হতে পারি এই বক্তব্যটি রেখেছিল অপূর্ব কাকাবাবু নিমাইবাবুকে এই কথাটি বলেছিল। এর পরবর্তী প্রশ্ন কী রয়েছে? 3 নম্বর, আপনাকে হয়তো আরও একদিন প্রায়শ্চিত্ত করতে হবে। এ কথাটি কে বলেছিল, কাকে বলেছিল, বা কে কাকে প্রায়শ্চিত্ত করার কথা বলেছিল? এর জন্য রয়েছে তিনটি অপশন, নিমাইবাবু, বি নম্বর অপূর্বকে, এবং সি নম্বরে আছে রামদাসকে। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ অপূর্বকে এই কথাটি বলেছিল। কে বলেছিল? রামদাস। রামদাস অপূর্বকে এই প্রায়শ্চিত্ত হওয়ার কথাটি বলেছিল। এরপর 4 নম্বর কোশ্চেন, এমন তামাশা দেখলে যে ও কথা তার মনেই হলো না। ও কথা কী ছিল? এ নম্বরে আছে ঘুরতে যাওয়ার কথা, বি নম্বরে আছে বর্ষা প্রকৃতিতে বই পড়ার কথা, এবং সি নম্বরে আছে চুরির কথা। সঠিক উত্তর কী হবে? এমন তামাশা দেখালে যে ও কথা তার মনেই হলো না। এখানে ও কথা বলতে কোন কথার কথা বলা হয়েছে? ও কথাটা হচ্ছে চুরির কথা, অর্থাৎ সি নম্বর হবে সঠিক উত্তর। এরপর 5 নম্বর কোশ্চেন, অমৃতের মতন ছেলে পেলে কতজনকে পালন করতে পারত ঈশাপের বাবা? এর জন্য অপশন দেওয়া হয়েছে 4টি। 20 জন, বি নম্বর অপশন আছে 21 জন, এবং সি নম্বর অপশন আছে 22 জন। সঠিক উত্তর কোনটি হবে? অমৃতের মতন ছেলে পেলে ঈশাপের বাবা মোট 21 জন সন্তানকে পালন করতে পারত, এ কথাটি বলেছিল। 6 নম্বর কোশ্চেন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওদের ভয়ে কাঠ হয়ে যাওয়ার কারণটা কী ছিল? 1 নম্বর, ফটিক তার মার ভয়ে ভীত হয়েছিল বলে। বি নম্বর অপশন, জামা ছিঁড়ে যাওয়ার জন্য বাবা ঠ্যাঙ্গাবে এই কারণে কাঠ হয়েছিল। সি নম্বর অপশন,
উপরের কোনোটি নয়। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তারা ভয়ে কাঠ হয়ে গেল। এটি সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন। জামা ছিঁড়ে যাওয়ার জন্য ইসাপের বাবা তাকে ঠ্যাঙ্গাবে, এই ভয়ে অমৃত এবং ইসাপ দুজনে কাঠ হয়ে গিয়েছিল। অদল বদল গল্পটি যারা দেখতে পারোনি আমার চ্যানেলে, তোমরা ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি পেয়ে যাবে। সেই লিঙ্কটি ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখতে পারবে। তাহলে বিস্তারিত গল্প সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে এবং যেটি সাহায্য করবে পরীক্ষাতে। এরপরে আছে 7 নম্বর কোশ্চেন। নিচের কোন লেখকের আসমানি নজর গল্পগ্রন্থটি লিখেছে? আসমানি নজর এই গল্পগ্রন্থটি কে লিখেছে? এ নম্বর অপশন রয়েছে সুবোধ ঘোষ, এবং বি নম্বরে রয়েছে পান্নালাল প্যাটেল, এবং সি নম্বরে রয়েছে শহীদ মুস্তফা সিরাজ। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? আসমানি নজর এই গল্পগ্রন্থটি লিখেছে বি নম্বর অপশন পান্নালাল প্যাটেল, অর্থাৎ সঠিক উত্তর হবে পান্নালাল প্যাটেল। এরপরে রয়েছে 8 নম্বর কোশ্চেন। বাইজের ছদ্মবেশে হরিদা কত টাকা উপার্জন করত? 1 নম্বরে আছে 7টা 10 আনা, বি নম্বরে আছে 8 টাকা 20 আনা, এবং সি নম্বরে আছে 8 টাকা 10 আনা। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? বাইজের ছদ্মবেশে হরিদা মোট 8 টাকা 10 আনা উপার্জন করতেন। সি নম্বর হবে সঠিক উত্তর। এরপর 9 নম্বর কোশ্চেন। কতদিন ধরে জগদীশবাবুর বাড়িতে আশ্রয় নিয়েছিল বিরাগী সন্ন্যাসী? এর জন্য অপশন দেওয়া আছে 4টি। 6 দিন ধরে, 7 দিন ধরে, না 8 দিন ধরে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন 7 দিন ধরে। 7 দিন ধরে জগদীশবাবুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সেই বিরাগী সন্ন্যাসী। এরপর আছে 10 নম্বর কোশ্চেন। তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো। এখানে কপালে আছে বলতে কী বোঝানো হয়েছে? এর জন্য অপশন দেওয়া হয়েছে 3টি অপশন: প্রশংসা, ভাগ্যরেখা, না প্রহার। এ বি সি এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো, এই কপালে শব্দটির হচ্ছে প্রহার, অর্থাৎ তোমার কপালে কতটা প্রহার আছে বা মান আছে সে কথাটি বলা হয়েছে। এরপর 11 নম্বর কোশ্চেন। বিরাগী জগদীশবাবুর কাছে কী চেয়েছিলেন? 1 নম্বর আছে বসার আসন, 2 নম্বর আছে 1 ঘটি ঠান্ডা জল, এবং 3 নম্বরে আছে গেরুয়া বস্ত্র। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, 1 ঘটি ঠান্ডা জল চেয়েছিল বিরাগী হরিদা জগদীশবাবুর কাছে। এরপর 12 নম্বর কোশ্চেন। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ড্যাশ হয়ে পড়েছে। এখানে শূন্যস্থানে কোনটি বসবে? কোন সঠিক শব্দটি বসবে? 3টি শব্দ দেওয়া আছে: হালকা, ঘোরালো এবং লঘু। কোন শব্দটি সঠিক হবে? তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে, অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর। ঘোরালো শব্দটি এখানে বসবে। এরপর 13 নম্বর কোশ্চেন। বিরাগী ঝোলার মধ্যে ছিল কি? বিরাগী সন্ন্যাসী হরিদার তার ঝোলার মধ্যে কি ছিল? 1 নম্বর কমণ্ডলু, বি নম্বরে আছে কিছু পুরানো বই, এবং সি নম্বরে আছে পুরাণ গীতা। সঠিক উত্তর কী হবে? বিরাগী ঝোলার মধ্যে ছিল গীতা, সি নম্বর হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 14 নম্বর কোশ্চেন। কিন্তু ওর কপালে ভালো দিনটি ছিল কিসের? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বরে আছে শরৎ উৎসবের দিন, বি নম্বরে আছে হোলির উৎসব বা হোলির দিন, এবং সি নম্বরে আছে বাবার হাতে মান না খাওয়ার দিন। সঠিক উত্তর কোনটি হবে? কিন্তু ওর কপালে ভালো দিনটি ছিল কোনটি? ওর কপালে ভালো দিনটি ছিল হোলির দিন, অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর। হোলি উৎসবের দিনটাই ছিল তার কপালে ভালো দিন। এরপর আছে 15 নম্বর কোশ্চেন। তাছাড়া এত বড় বন্ধু, কাকে এত বড় বন্ধু বলা হয়েছে? এখানে 3টি অপশন দেওয়া হয়েছে। এ নম্বরে আছে অমৃত, এবং বি নম্বরে আছে অমৃত এবং ইসাবকে, এবং সি নম্বরে আছে খ্রিস্টান মেয়েটিকে। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এত বড় বন্ধু বলতে এখানে কার কথা বলা হয়েছে? এখানে সি নম্বর অপশন, অর্থাৎ খ্রিস্টান মেয়েটি হবে সঠিক উত্তর। এই প্রশ্নটি পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে।
আর এই খ্রিস্টান মেয়েটি ছিল ভারতী। অপূর্ব যে বাড়িতে ভাড়া থাকতো তার ঠিক ওপরের তলায় থাকতো ভারতী, সেই মেয়েটির কথাই বলা হয়েছে এখানে। এরপর আছে 16 নম্বর কোশ্চেন। কী আছে 16 নম্বর কোশ্চেন? এই সুখবরে তারা খুব খুশি হয়ে গেল। এখানে সুখবরটি কী ছিল? এর জন্য 3টি অপশন দেওয়া হয়েছে। এ নম্বরে আছে গ্রাম জুড়ে অমৃত এবং ইসাপের জামা অদল বদল, এই ব্যাপারটি সকলে খুশি হয়ে গেল। বি নম্বরে আছে সমস্ত জাতিভেদ প্রথার ঊর্ধ্বে উঠে অমৃত এবং ইসাপ পরস্পরের বন্ধুপ্রীতি, এই বিষয়টি জেনে সকলে খুশি হয়ে গেল। এবং সি নম্বরে আছে ফিরিঙ্গিদের লাথিতে অপূর্বের হাড় পাজরা ভেঙে না যাওয়ার বিষয়টি জেনে সকলে খুশি হয়ে গেল। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, ফিরিঙ্গিদের লাথিতে অপূর্বর হাড় পাজরা ভেঙে না যাওয়ার যে বিষয় সেটা জেনে সকলে খুশি হয়ে যাবে বা খুশি হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন কী রয়েছে সেটা আমরা দেখে নিব। এরপর 17 নম্বর কোশ্চেন, ভামো যাত্রাকালে পুলিশ অপূর্বর নাম ঠিকানা জিজ্ঞাসা করেছিল, সেটি কতবার জিজ্ঞাসা করেছিল তার নাম ঠিকানা? এ নম্বরে আছে 4 বার, বি নম্বরে আছে 3 বার এবং সি নম্বরে আছে 5 বার। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, 3 বার। ভামো যাত্রাকালে পুলিশ কর্তা অপূর্বকে 3 বার তার নাম ঠিকানা জিজ্ঞাসা করেছিল। এর পরবর্তী প্রশ্ন, বিরাগী সন্ন্যাসীর মতে কত টাকা সম্পত্তির বিনিময়ে নিজেকে ভগবানের চেয়ে বড় বলে মনে করেছে? 9 লক্ষ টাকা, বি নম্বরে আছে 10 লক্ষ টাকা এবং সি নম্বরে আছে 11 লক্ষ টাকা। সঠিক উত্তর কী হবে? বিরাগী সন্ন্যাসীর মতে 11 লক্ষ টাকার সম্পত্তির বিনিময়ে নিজেকে ভগবানের চেয়ে বড় বলেছেন, আর নিজেকে ভগবানের চেয়ে বড় বলেছেন জগদীশবাবু। অর্থাৎ বিরাগী সন্ন্যাসী জগদীশবাবুকে নিজেকে ভগবানের চেয়ে বড় মনে হয়েছে শুধুমাত্র 11 লক্ষ টাকার সম্পত্তির বিনিময়ে। এর পরবর্তী কোশ্চেন, শীর্ণ শরীরে অশরীরী চেহারা দেখা গেছে কার মধ্যে? শীর্ণ শরীরে অশরীর যে চেহারাটা তা কার মধ্যে দেখা গেছে? 3টে চরিত্র দেওয়া হয়েছে। এ নম্বরে আছে বহুরূপী গল্পে হরিদার মধ্যে, বি নম্বরে আছে পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্র ওরফে সব্যসাচীর মধ্যে এবং সি নম্বরে রয়েছে পথের দাবি গল্পে নিমাইবাবুর মধ্যে। সঠিক উত্তর কোনটি হবে? শীর্ণ শরীরে অশরীর চেহারা দেখা গেছে বহুরূপী হরিদার মধ্যে। এ নম্বর হবে সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন, এটা আমার প্রাণের অনুরোধ। কী ছিল প্রাণের অনুরোধ? এর জন্য 3টি অপশন। এ নম্বরে আছে বিরাগীজি জগদীশবাবুর বাড়িতে থাকার অনুরোধ এবং বি নম্বর অপশন আছে কাকাবাবুর কাছে অনুরোধ গিরিশ মহাপাত্রকে ছেড়ে দেওয়ার জন্য এবং সি নম্বরে আছে ওপরের কোনোটি নয়। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, বিরাগীজি জগদীশবাবুর বাড়িতে থাকার অনুরোধ, অর্থাৎ জগদীশবাবু তার বাড়িতে থাকার অনুরোধ করেছিল বিরাগী সন্ন্যাসী হরিদাকে। সে কথাটাই ছিল তার প্রাণের অনুরোধ, জগদীশবাবুর ছিল প্রাণের অনুরোধ। এরপর আমরা দেখব 21 নম্বর কোশ্চেন কী রয়েছে। জগদীশবাবুর মনে শান্তি পেতে বিরাগীজির কাছ থেকে জগদীশবাবুর কী চেয়েছিলেন? এর জন্য 3টি অপশন আছে, ধন সম্পত্তি, বি নম্বর নাম খ্যাতি এবং সি নম্বরে আছে উপদেশ। এ বি সি 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রশ্নটি ছিল জগদীশবাবু তার মনে শান্তি পাওয়ার জন্য বিরাগীজির কাছ থেকে কী চেয়েছিলেন? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, উপদেশ। অর্থাৎ বিরাগীজি সন্ন্যাসী যে ছিল তার কাছ থেকে তিনি কিছু উপদেশ, জীবনের কিছু বেঁচে থাকার উপদেশ চেয়েছিল এবং সেটাই ছিল জগদীশবাবুর মনের পরম শান্তি। এর পরবর্তী কোশ্চেন, অপূর্ব জাতিতে কী ছিল? জাতিতে সে ছিল কায়স্থ নাকি ব্রাহ্মণ না শূদ্র? 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, ব্রাহ্মণ। অপূর্ব জাতিতে ব্রাহ্মণ ছিলেন। এর পরবর্তী কোশ্চেন 24 নম্বর, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। এই লাইনটিতে বলা হয়েছে ওসব, এই ওসব শব্দটি কী? গল্পে আমরা ওসব বলতে কী বলতে চেয়েছেন লেখক? মায়া মমতা, বি নম্বর ধন জন যৌবন নাকি সি নম্বরে আছে ধন সম্পত্তি? 3টি অপশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটি হবে? ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। এখানে ওই সব জিনিসগুলির কথা কি বলা হয়েছে? হ্যাঁ, সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, ধন জন যৌবন।
অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর। কেন? বহুরূপী হরিদা যখন জগদীশবাবুর বাড়িতে যায়, যখন জগদীশবাবুকে কিছু উপদেশ দিয়েছিল, তার মধ্যে এই উপদেশগুলির মধ্যে ধন জন যৌবন এই শব্দটি ব্যবহার করেছিল এবং সেগুলোই ছিল সংসারের বঞ্চনা। সে কথাই বিরাগী হরিদা জগদীশবাবুকে বলেছিলেন। এর পরবর্তী কোশ্চেন, আমার অবর্তমানে সমস্ত ভার তো তোমার। এখানে এই উক্তিটিতে কে কাকে এই মন্তব্যটি করেছিলেন? এ নম্বর নিমাইবাবু অপূর্বকে বলেছিলেন, বি নম্বর বড় সাহেব অপূর্বকে বলেছিল এবং সি নম্বর শুধুমাত্র বি নম্বর। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বি নম্বর। শুধুমাত্র বি নম্বর হবে সঠিক উত্তর। কেন হবে? বি নম্বরে রয়েছে বড় সাহেব, রেলের বড় সাহেব কর্তা অপূর্বকে এই কথাটি বলেছিল যে আমার অবর্তমানে সমস্ত ভার তো তোমারই হবে। এরপর 25 নম্বর কোশ্চেন, জগদীশবাবু বিরাগীজিকে কী কারণে প্রণামী দিতে চেয়েছিল? কী কারণে প্রণামী দিয়েছিল? এ নম্বরে আছে সন্ন্যাসীর উপকরণ কেনার জন্য, বি নম্বরে আছে দেশ বিদেশে ভ্রমণের জন্য এবং সি নম্বরে আছে শুধুমাত্র তীর্থ ভ্রমণের জন্য। এ বি সি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে, আমরা পাচ্ছি সি নম্বর অপশন, শুধুমাত্র তীর্থ ভ্রমণের জন্য। বাবু বিরাগীজিকে যে প্রণামীটা দিয়েছিল, তীর্থ ভ্রমণের জন্য কিছু টাকা দিয়েছিল। প্রণামী কত দিয়েছিল? আমরা গল্পে পাই প্রণামী মোট 101 টাকা জগদীশবাবু বিরাগীজি সন্ন্যাসীকে 100 টাকা প্রণামী হিসেবে দিয়েছিল তীর্থ ভ্রমণের জন্য। আজকের সেটের লাস্ট কোশ্চেন, 26 নম্বর কোশ্চেন, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল। পুলিশ স্টেশনে কতজন বাঙালিকে দেখা গেছিল? এ নম্বর অপশন আছে জনা 5, বি নম্বর অপশন জনা 6 এবং সি নম্বর আছে জনা 7। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে জনা 6 বাঙালিকে দেখা গিয়েছিল পুলিশ স্টেশনে। আজকে শেষ করলাম এই কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর।